হাসতেছেন, বাট এটাই বাস্তবতা। এখনো হয়তো ওই 2-4-6 তেল কিন্তু আমরা গ্রামের বাজার থেকে নিয়ে বাড়িতে যাইতাম। কেরোসিন তেল কিন্তু 7 দিনেরটা কিনতাম না, প্রতিদিনেরটা বিকেলবেলা যেয়ে নিয়ে আসতাম, বিকজ এই আমাদের দিন আনতে পান্তাফুরার দেশ। সো আপনারা একটু এনকারেজ করবেন যে শিল্প মন্ত্রণালয় যেন আবার আমার এই খুচরা পাম অয়েল আর খুচরা সয়াবিন তেল বিক্রি বন্ধ করার না দেয় আর কি। আমিও অনুরোধ করব যে আমরা যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না করতে পারতেছি, আমার সাধারণ মানুষের জন্য এই জিনিসগুলা ব্যবস্থা রাখতে হবে আর কি। এখনো মানুষ সরষের তেল কিনে, তারা কিন্তু অল্পই কিনে। জি, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, আপনারা জানেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটে কিন্তু এই আশঙ্কাটা আমিও প্রকাশ করে আপনাদের বলেছি। এই জন্য আমরা বিকল্প বাজার যেখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, সার্বক্ষণিক আমাদের চিন্তা এটা আছে যে বিকল্প বাজার থেকে নেইবারিং কান্ট্রি থেকে, যেমন মায়ানমার থেকে কিভাবে, যেহেতু আমরা শুধু ভারত না মিয়ানমারের থেকেও আনতে পারি, আসিয়ান কান্ট্রিগুলো থেকে আনতে পারি, এই বিকল্প সাপ্লাই চেনের ব্যবস্থা আমরা করছি যাতে যেখান থেকে জাহাজে আমাদের কোনো অসুবিধা না হয়। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বারের উত্তর আমি আগেও দিয়েছি এবং এটা উত্তর যতবার প্রশ্ন করবেন আমি একই উত্তর দিব। আমার লাইন মন্ত্রণালয়ের যে কাজ সেটা আমরা করব। কৃষি বিপণন অধিদপ্তর আছে, কৃষি মন্ত্রণালয়ে যাবেন, যে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের পরামর্শ নেবেন, ওনারা এটা আপনাদেরকে জানাবে। আর আজকে তো মৎস্য এবং পশু পালন মেলা হচ্ছে, তো আপনারা এই প্রশ্নটা এখানে না করে মেলায় করলে আরও যুক্তিপূর্ণ হইতো। ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা এটা নিয়ন্ত্রণ করবেন। আমার যে বিষয়গুলি নিয়ন্ত্রণের, সেই বিষয়গুলি আমরা নিয়ন্ত্রণ করব এবং সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের জন্য আপনার ব্যবস্থা আছে।